হারে পাগল, আমি পাবনার পাগল আর আমাকে বানাইছে সারা দেশের লোক পাগল। হার্টের সমস্যা ছিল প্লাস ডায়াবেটিস, তো স্যারের পরামর্শ নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আমার গ্যাস্ট্রিকের বহুত সমস্যা ছিল, 2019 হইতে আমি শুরু করছি। আমি এখনো পর্যন্ত একটা মেডিসিন গ্যাস্ট্রিকের কখনো আমি একটা দাবাই খাইনি। আমি হার্টের রোগী, ভেলোরে গেছিলাম, সেখানে চিকিৎসা দিতে যাই, এখানে রিং পরাই দেবে, আমি রিং না পরাই চলে আসছিলাম। আসার পরে আমি এই ইউটিউবে দেখে স্যারের থেকে এই পর্যন্ত আমি আর কোনো ঔষধ খাইনি। এখন আমি ওষুধ মুক্ত। আমার অনেক সমস্যা ছিল, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক ছিল। আমি সংসারে হাট বাজার করতে পারতাম না, কিন্তু আমাকে ওষুধ খেতে হতো। বর্তমানে এই 6-7 মাস হলে আমি কোনো ওষুধ খাই না। 97 কেজি ছিলাম, তো এখন আছি আপনার 85 কেজি। আমি এখন আর প্রেশারের ওষুধ খাই না, আলহামদুলিল্লাহ। ব্যথার ওষুধ খাই না, গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। আমি পড়ালেখা পারতাম না, আমার পরীক্ষার সময় আমি কিছু মনে রাখতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন আমার অর্ধবার্ষিকী পরীক্ষা আমি আমার ফার্স্ট হয়েছি। হার্টের ওষুধ, প্রেশার ওষুধ ছিল আর ছিল ইনসুলিন। ইনসুলিন ছিল 3 বেলা। আমি টোটালি ওনার চার্ট ফলো করে 6 দিনের মাথায় আমি সব আউট করে দিয়েছি। আমার ডায়াবেটিস 6-7 নিয়ন্ত্রণে, আমি কোনো ওষুধই খাই না এখন। 18.4 থেকে 8-এ চলে আসছে আমার ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ। ফেলোপিয়ান টিউব, রাইট টিউবটা নাই, আমার লেফট টিউব একটা, এবং একটা দিয়েই আমি কনসিভ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা এইটার নাম হলো জেকে বেবি। প্রেশার ভালো হয়ে গেছে মেডিসিন ছাড়াই। তো আগে আমি প্রচুর ওষুধ খাইতাম, আর এখন ওষুধ ছেড়ে দিছি। স্যারের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখছি। 2016 সালে আমার ডায়াবেটিস ধরা পড়ে। শুরুতে আমি ইনসুলিন নিতাম, আলহামদুলিল্লাহ এখন সুস্থ, এখন কোনো ওষুধই লাগে না, আলহামদুলিল্লাহ। সবকিছু এখন নর্মালে চলে আসছে। আমার বন্ধুকে পর্যন্ত আমি নিয়ে আসছি। অনেকগুলো রোগে জর্জরিত ছিলাম, স্যার এনে আসার পর থেকে পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ। আমার মা 25 থেকে 30টা ওষুধ খেত এবং প্রতিদিন সকালে 70 এবং বিকালে 30 ইনসুলিন নিত। ঢাকার প্রত্যেকটা হসপিটালে আমি আমার মাকে নিয়ে গেছি, কোথাও কোনো সমাধান পাইনি। পরে স্যারের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমার মা এখন পুরো সুস্থ। আমি 21 মাইল পর্যন্ত হাঁটতে পারি। পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কোনো ওষুধ খাই না। এবং এখানে যে দেখাইছেন ডাক্তারকে কি ভিজিট দিতে হয় নাই তো? না না। পুষ্টিবিদকে টাকা দিতে হয় নাই তো? সেশনে টাকা লাগছে? ওই যে ব্যায়াম ট্যাম শিখাই দিছে, টাকা লাগছে কোনো? জি, আমার 20 বছর ডায়াবেটিস ছিল। এখন একটা ওষুধও? এখন একটা ওষুধও খাই। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আসেন বোন, আপনার কতদিনের ডায়াবেটিস ছিল? আমার 21 সাল থেকে শুরু হয়েছে। 21 সাল থেকে শুরু হয়েছে। এখন ডায়াবেটিস আছে? এখন নাই, ওষুধ খায় না, এখন উনি ভালো আছে, থ্যাংক ইউ। দেখি ভাই আপনার? জানুয়ারিতে হয়েছিল আর কি। জানুয়ারিতে হয়েছে, এখন ভালো আছেন? এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ, ওষুধ ছাড়া, ওষুধ মুক্ত, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। দেখি আপনি? আমার 5 বছর থেকে ডায়াবেটিস ছিল। আমি স্যারকে 1 মাস হয়েছে আপনার মেইনটেইন করতেছি। এখন আল্লাহ দিলে যে আজকে এখন আর ডায়াবেটিস নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ভালো হয়েছে। তারপরে 14 সাল থেকে ডায়াবেটিস, হ্যাঁ 4টা খাইও 22-23 হয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ 5-6-7-এর মধ্যে, আলহামদুলিল্লাহ। মানে 14 বছরের ডায়াবেটিস, ওষুধ খাইও অনেক বেশি থাকতো, এখন আলহামদুলিল্লাহ কোনো ডায়াবেটিস নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বোন? আমার 12 বছর ছিল, তারপর এখন কোনো ওষুধ খেতে হয় না, আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। 9 বছর ডায়াবেটিস ছিল, এখন ভালো আছে, ওষুধ লাগে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে কোনো ডাক্তারই কিন্তু গ্যারান্টি দেয় না যে আমার কখন শেষ হবে ওষুধ খাওয়া। সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আমরা টাকা দিয়ে সুগার কিনে খাচ্ছি, আবার সেই সুগার নিয়ন্ত্রণের জন্য ওষুধ খাচ্ছি, এটা টোটালি মিনিংলেস। এটা বুঝতে ওনার 15টি বছর জীবন থেকে। স্যার আমি গুলশানে 1 থেকে হেঁটে আসতে এখানে, আলহামদুলিল্লাহ, জোরে সবাই। অ্যাক্সিডেন্টের কারণে আমার শরীরের 5টা হাড় ভাঙা আছে। যে ডাক্তারের কাছে গেছি সবাই বলছে অপারেশনের কথা। 17 বার ইন্ডিয়ায় গেছি। 19 সালে যখন স্যারের ভিডিও প্রথম দেখছি ভেসে আসছে মোবাইলে, তারপর থেকে আর যাইনি ইনশাআল্লাহ। ডাক্তার বলছে যে অপারেশন করলে টেবিল থেকেই নামতে পারবে না, সেই রোগী এখন গুলশান থেকে হেঁটে এখানে আসছে। বুঝতে পারছেন কিছু? অনেক অসুস্থ ছিলাম, তো ভাইয়ার ভিডিওগুলো পাওয়ার পর এখন আমি একটা ওষুধও খাই না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পেটি লিভার ছিল, তারপর কোলেস্টেরল ছিল, ডায়াবেটিস ছিল, আর কোনো কিছু করলে পরিশ্রম হইতো, অনেক মানে কষ্ট হইতো আর কি। এখন আর কোনো পরিশ্রম নেই, সব ধরনের পরিশ্রম করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ওয়াইফ আছে 8 বছর ধরে ডায়াবেটিস। আচ্ছা আচ্ছা। উনি একটু শরীরটা এখন ডায়াবেটিসের ওষুধ চাইতে দিছে। আচ্ছা। আর এখন আপনার কোনো ওষুধ লাগে না, শুধু ঘুমটা একটু কম হয়। আচ্ছা, ঘুমাবে, অসুবিধা নেই। দিদি চিন্তা করে তো বেশি, টেনশন বেশি, তাই না দিদি? বুক ধরফড়ানি আছে নাকি? না, এগুলো আগে ছিল। আগে ছিল, কমছে? এখন নাই। আচ্ছা যাক, তাহলে ঠিক আছে। এখন ওনার ওষুধ খাইতো আগে 11টা, এখন একটা ওষুধ খাই। ওয়াও, এটা তো বিরাট ব্যাপার, মাশাআল্লাহ।
আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি অনেক রোগের তো আল্লাহ ওনার ফলো করে মুক্তি পাইছি। এখন নামাজ পড়তে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে পারি, আমি ব্যায়াম করতে পারি, সবই পারি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, আমি নাটোর জেলা থেকে এসেছি। আমি দীর্ঘ 2015 সাল থেকে আমি ডায়াবেটিসে ভুক্ত। ওষুধ খাইতে খাইতে আমি এমন একটা পর্যায়ে গেছি, আমি ইন্ডিয়া ব্যাঙ্গালোর, তারপরে ইন্ডিয়া চেন্নাই বিভিন্ন জায়গাতে চিকিৎসা করছি। আমার ডায়াবেটিস, হার্ট এবং এমনকি আমি শরীরে এনার্জি পাইতাম না। বাম হাত অবেশ হয়ে যেত, হাতে ব্যথা করতো, পিঠের এই সব সাইড দিয়ে ব্যথা করতো। তো আল্লাহ দিলে এখন আমি জেকে স্টাইল মেনে আজ 3 বছর ধরে আমি ডায়াবেটিসে কোনো ওষুধ খাই না। আলহামদুলিল্লাহ। এমনকি কোনো ওষুধই আমি খাই না এখন। আসসালামু আলাইকুম। আপনার ডায়াবেটিস ছিল? যে আমার 2-3 বছর ছিল, তারপরে এখানে আসছি গত বছর মার্চ মাসে। তারপরে একদিন নিয়ম মানার পরেই আমার আর ওষুধ লাগে নাই। আলহামদুলিল্লাহ। ওষুধ ছাড়াই এখন এতদিন 1 বছর ধরে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভিডিও দেখি ভালো হয়ে গেছে। 30 বছরের ডায়াবেটিস আমার 3 মাসে শেষ হয়ে গেছে। আমি টেলিফোনে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি যে বা ডায়াবেটিস চলে গেছে। এটা কী করি হলো, এটা ম্যাজিক না, কিছু না। আমার আরেক ভাই কুয়েত থেকে বলছে যে আমার আপনি ভিডিও ধরেন, আমার ইনসুলিন চলে গেছে। তো আমার তো দেখি ট্যাবলেট ছাড়িয়ে দিতে হয়েছে। 30 বছরের ডায়াবেটিস, আমার বয়স এখন কত, বারবার বলি লাভ নেই। জন্য বলেন কত বয়স? কত বয়স? কত সবাই তো 50-60 বলে আর কি, আমি জানি না। আপনার অরিজিনাল কত? আমার এখন এই ফেব্রুয়ারি থেকে 80 চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ 80 চলতেছে। আজকেও একজনকে বললাম, হ্যাঁ আমার কাছে একজন আসছিল, তো বলতেছে ওনার 69, তো তার ধারণা সে বুড়ো হয়ে গেছে। আমি বললাম আমার এখানে 80-82, এরা তো দেখি এত যুবক, হ্যাঁ যে মনে হয় বয়স 30-40 হবে, তো আপনি বুড়া হয়ে গেলেন। তো আমার কথা হলো যে যেটা নিজেকে যা মনে করবে, যেমন ওনার একটা ডায়লগ এখন সবার মুখে মুখে যে আমি রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হইনি। সারা দুনিয়ার এখন অধিকাংশ ডাক্তাররা বলতেছে একটা লোক যদি তার সঠিকভাবে স্বাস্থ্যকে দেখাশোনা করে 90 পর্যন্ত বিনা কোনো প্রবলেমে সে কাজ করে যেতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুনেন, আমার এখন শরম লাগে আমার বয়স বলতে। ডক্টর ইউনুস আমাদের সামনেই তো আছে। ওনার বয়স কত ওনার জানেন? বয়স কত ওনার? তো আমার তো লজ্জা লাগে এখন, আমি আসি বলতে তো লজ্জা লাগে। আমি যখন থেকে দেখছি আশ্চর্য হবেন, আমি বাধ্য হইয়া সাউন্ড করছি ঘরে যতক্ষণ আসি, এই যে যেখানে আসি এখন বর্তমান তেজকুরি পাড়া, বিশ্বাস করেন সাক্ষী যাদের, আমি একটা ভাতকে টাচ করি না আজ পর্যন্ত। আমি একটা রুটি টাচ করি না, একটা ব্রেড টাচ করি না, মানে তোমার স্পর্শই করি না। আমার এনার্জি কমাছে আল্লাহর মতে। হ্যাঁ, বডি কমে গেছে 10 কেজি, কোনো সন্দেহ নাই, বাট এনার্জি বেড়ে গেছে 100 গুণ 1000 গুণ বেড়ে গেছে। স্যারের ভিডিও আসলে 19 সালে ভিডিও দেখা শুরু করলাম। তো প্রথম থেকে আমি কিন্তু খাতা কলমে একদম নোট ডাউন করতাম। তখন তো আজকে স্যার আপনাদের কত কিছু দিচ্ছে, আমার সময় কিচ্ছু ছিল না, টোটালি ব্ল্যাঙ্ক। তো খাতা কলম নিয়ে এনে এগুলো স্টাডি করে করে কেমনে কী করতে হয়। পরে আস্তে আস্তে ওজন কমালাম। আমার ওয়াইফও ওভারওয়েট ছিল, আমাদের কিন্তু 7 বছর পরে বেবি হয়েছে ইউএসএতে। তো ওই স্যারকে ফলো করে দুজনে ওজন কমালাম, বেবি কনসিভ করলো, এবং বেবি হওয়ার সময় থেকে নিয়ে প্রেগনেন্সি পুরো ডেলিভারি পর্যন্ত যে কাজটা ফলো করছে। অনেকেই পেজে বলে কি প্রেগনেন্সির সময় ফলো করবে, অবশ্যই যাবে। আপনি যে বুঝেই নাই সঠিক সময় সঠিক খাওয়াটার নামে যে লাইফস্টাইল। আচ্ছা, ডেলিভারি হওয়ার পর এটাও নর্মাল ডেলিভারি, এবং ওই সময় কোনো অসুস্থতা, কোনো সমস্যা, যা যা সমস্যা মায়েদের হয় কিচ্ছু হয় না, কারণ ওইটা ফলো করেছি আমি, মানে আমরা যেন একসাথে করছি। আচ্ছা, ডেলিভারি হওয়ার পরে 2 মাস পরে ডাক্তার বলো যে তুমি মানে ওয়াইফকে বলো পুরোপুরি সুস্থ, এরপরে আসতে হবে না। তো এই বাচ্চা 4 বছর, এই 4 বছর পর্যন্ত আমি ওয়াইফ কোনো ডাক্তার কাছে যাই না, আমাদের কিচ্ছু করা না, কারণ আমাদের মাইন্ডসেট একদম ফোকাস ছিল যে আমরা সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদা শারমিন। আর করোনাকালীন সময়ে আমি স্যারের লাইফস্টাইল ফলো করে 28 কেজি কমেছিলাম আলহামদুলিল্লাহ। তো তার আগে আমার আইবিএস এর প্রবলেম ছিল, পিরিয়ড আমার রেগুলারই ছিল, কিন্তু পিরিয়ড একটু প্রবলেম হতো। তো আলহামদুলিল্লাহ তারপরে আমি আর কি একদম নর্মাল ওয়েতে কনসিভ করি। বলে রাখা ভালো, আমার টিউব কিন্তু একটা, আমার ফেলোপিয়ান টিউব, রাইট টিউবটা নাই, আমার লেফট টিউব একটা, এবং একটা দিয়েই আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওর বয়স কত এখন? স্যার আলহামদুলিল্লাহ ওর বয়স 21 মাস। 21 মাস। আপনি কত বছর পরে কনসিভ করেছেন? 10 ইয়ার্স। তাহলে উনি বিয়ে 10 বছর পরে উনি কনসিভ করেছেন, বুঝতে পেরেছেন? তো যাদের বাচ্চা হচ্ছিল না, আলহামদুলিল্লাহ অনেকে আছে আমাদেরকে ফলো করে বাচ্চা হয়ে গেছে। তা এইটার নাম হলো জেকে বেবি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি টঙ্গী থেকে এসেছি, ওখানে ইমামতি করি। হ্যাঁ, আমি গত 1.5 বছর আগে প্রেশারের রোগী ছিলাম। পরে ওই 6 মাস ওষুধ খাওয়ার পরে আমি এখানে এসেছিলাম, ছাদের কথা বলছিল। আমি 6 মাসে আমি আর ওই ওষুধ খাইছি, ছাদের কাছে যাওয়ার পরে আমি কোনো ওষুধ খাই নাই। আমি খুব ভালো আছি, আমার কোনো প্রেশারও নেই। আমার নাক ডাকা ছিল, নাক ডাকা ভালো হয়েছে, প্রেশার ভালো হয়ে গেছে। আর কোনো কিছু আমার কোনো মানে মেডিসিন ছাড়াই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা দাখিল মাদ্রাসার সহকারী সুপার এবং একটা মসজিদের খতিব ইমাম। আলহামদুলিল্লাহ। তো আগে আমি প্রচুর ওষুধ খাইতাম, 3 বেলা গ্যাসের ওষুধ খাইতাম, তারপরে পেটের অনেক ডিজিজ ছিল, সেই ওষুধ খাইতাম। অনেক পরামর্শ দিত মানুষ। আর এখন ওষুধ ছেড়ে দিছি, স্যারের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখছি। স্যারকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক স্যারকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দান করুন, আমিন। তিনি মানব দেহের কল্যাণের জন্য যে কাজ করে যাচ্ছেন, আমি ওনার ভিডিওগুলো দেখে দেখে আমি চিন্তা করি যে একজন ডাক্তার হয়ে সে যে কাজগুলি করতেছে, এই পৃথিবীতে অনেক লক্ষ লক্ষ ডাক্তার আছে, তারা কিন্তু এই চিন্তাগুলি করছে না মানুষের কল্যাণের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফুল ইসলাম, একটা ইউনিভার্সিটির টিচার। আলহামদুলিল্লাহ। আমি 2016 সালে আমার ডায়াবেটিস ধরা পড়ে। শুরুতে আমি ইনসুলিন নিতাম, কিছু পর্যায়ে যাওয়ার পরে একটা পর্যায়ে ওষুধ, তারপরে 2020-21 সাল থেকে স্যারের ভিডিও দেখে শুরু করেছি। তারপর আলহামদুলিল্লাহ এখন সুস্থ, এখন কোনো ওষুধই লাগে না, আলহামদুলিল্লাহ, এভাবে সুস্থ আছে। আসসালামু আলাইকুম, আমি জমির উদ্দিন, চট্টগ্রাম থেকে। আমি স্যারের এখানে আসছিলাম রমজানের 5 দিন আগে। আমার সমস্যাটা ছিল হচ্ছে আমার 20 সালে আমার কোলেস্ট্রল ধরা পড়ে, 2 মাসের একটা কোর্স দেয় এটোবা-10 নামের একটা ওষুধ। আবার 21 সালে দেশে আসছি, দেশে এসে আবার ডাক্তার দেখাইছি, আবার তখন দিয়েছে আমাকে সলভে। তখন থেকে এই সলভে চলতেছে, যদি 1 সপ্তাহ বাদ দিই তখন আমার এই জায়গায় ব্যথা করে। এই করতে করতে আমার হতাশা শুরু হয়। এখন আসছি স্যারের এখানে, আলহামদুলিল্লাহ। প্রথম মাস আমি মেনে চলেছি, জানি না কতটুকু মানতে পারছি, কিন্তু আমার সব কিছু আমার নর্মালে চলে আসছে। আমার হোম আইআর ছিল আমার 2.42, এটা আমার নেমে আসছে 0.52-তে। আমি এতটুকু এক্সাইটেড যে আমার কথা আসতেছে না, আমি এতটুকু আনন্দিত আমার শরীর নিয়ে। আমি জানি না, কিন্তু আমার তো বিশ্বাস ছিল যে ডায়াবেটিস ভালো হয় না, হবেও না, কিন্তু এখানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণভাবে সুস্থ। আর আমার একটা মেয়ে ঢাকা ভার্সিটিতে ফার্মেসি পড়ালেখা করে, আবার ছেলে বুয়েটে আছে, কিন্তু আমার ওয়াইফকে এখানে ছেলে মেয়ে এখানে অনুপ্রেরণা যোগাইছেন। আলহামদুলিল্লাহ, তো খুবই ভালো, এটা তো খুশির ব্যাপার। গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, কোমরে ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ এখন আর স্যারের ভিডিও দেখে মাইনা আমার 8 কেজির মতো কমছে, তারপরে ব্যথা একবারে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ভাই তার পরিবর্তন করেছেন চলাফেরার ভিতরে, খাওয়া দাওয়ার ভিতরে, এখন উনি সুস্থ আছেন। আপনার এখন বয়স কত? 38। আপনার আম্মা কি আগের চেয়ে উন্নতি করেছেন? আমার আম্মা তেমন মানতে পারে না, কিন্তু এখন 100 মানার জন্য মানবেন এখন থেকে, কথা দিয়ে যান। হ্যাঁ, মানলে উপকার পাবে। এই উনি দেখেন, ওনার আম্মা নিজেই বলতেছে যে মানতে পারে নাই বলে এখনো উপকার পায় না। দেখেন, আমি যদি এখন ব্যায়াম না করি, আমি যদি রাত জাগি, আমি উল্টাপাল্টা খাই, আমি ভালো থাকবো? এখন আপনাদের কি মনে হয় যে আপনি অনিয়ম করে ভালো থাকতে পারবেন? না। তাহলে আমাদের এই যে ধারণা যে আমরা ওষুধ খাবো আর অনিয়ম করব, কিন্তু আমি চিকিৎসা করাচ্ছি, এই ধারণা তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে। কি বলেন? জি। যদি আপনি সুস্থ থাকতে চান, আপনাকে নিয়ম মানতে হবে কিনা বলেন? জি, নিয়ম মানতে। তাহলে সবাই মিলে বলি যে সুস্থ থাকতে নিয়ম মানতে কি হবে? এই তো ইনশাআল্লাহ সুস্থ থাকতে আমরা নিয়ম মানব। আমার ওষুধ বাড়তে বাড়তে 15টা ওষুধ বানা ফেলাইছিল। তা আমি কিন্তু পাগলের মতো হয়ে গেছিলাম যে 15টা ওষুধ আমি কিভাবে খাবো, আমি তো কিছুদিন পর মারা যাব। 15 বছর যাব ডায়াবেটিক্স নিয়ে অসুস্থ। ভারতবর্ষ সহ আমি সিএমএস হাসপাতাল কাঠপাটিয়া ওখানে গেছি, আমি কলকাতায় অ্যাপোলোতে গেছি। পরে আমি আসে স্যারের এখানে পরীক্ষা করে আমি দেখলাম যে হারে পাগল, আমি পাবনার পাগল আর আমাকে বানাইছে সারা দেশের লোক পাগল। এমন পাগল বানাইছে, আমার হুমায়ার বাইরে রয়েছে, আমার ইনসুলিন বাইরে রয়েছে। এইসব পরীক্ষা তো জীবনে কোনোদিন স্কোয়ারকে ওই সিএমএসেও করায়নি। তো আমি আজকে আপনাদের সামনে বাস্তব কথা বলতেছি। দেখেন, আমি এখানে 2 মাস মতো ফলো করি, আমি কিন্তু একটা ওষুধও খাইনি। আলহামদুলিল্লাহ। আমি স্যারের ভিডিও দেখা শুরু করি 2020 সাল থেকে।
এটার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার মা খুবই অসুস্থ ছিল, যে আমার মা 25 থেকে 30টা ওষুধ খেত এবং প্রতিদিন সকালে 70 এবং বিকালে 30 ইনসুলিন নিত। তো একটা সময় আমার মা খুবই অসুস্থ হয়ে যায়, আমি আমার মায়ের একমাত্র ছেলে ছিলাম। তো পরে আমি চিন্তা করতাম যে মাকে নিয়ে কী করবো। পরবর্তীতে ঢাকার প্রত্যেকটা হসপিটালে আমি আমার মাকে নিয়ে গেছি, কোথাও কোনো সমাধান পাইনি। পরে স্যারের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমার মা এখন পুরো সুস্থ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মায়ের কোনো ওষুধ প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ সে এখন প্রত্যেক দিন খুব ভালো আছে, খুবই ভালো সুস্থ আছে। আমি 21 মাইল পর্যন্ত হাঁটতে পারি। পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 68, হ্যাঁ, কোনো ওষুধ খাই না। মানে আপনি আমাদের হিরো হিরো। আপনারা যদি মানতে পারেন কোনো ওষুধ লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার হার্টের সমস্যা ছিল প্লাস ডায়াবেটিস, তো স্যারের পরামর্শ নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। আমার গ্যাস্ট্রিকের বহুত সমস্যা ছিল, 2019 হইতে আমি শুরু করছি। আমি এখনো পর্যন্ত একটা মেডিসিন গ্যাস্ট্রিকের কখনো আমি একটা দাবাই খাইনি। আলহামদুলিল্লাহ। আমি হার্টের রোগী, ভেলোরে গেছিলাম, সেখানে চিকিৎসা দিতে যাই এখানে রিং পরায় দেবে, আমি রিং না পরায় চলে আসছিলাম। আসার পরে আমি এই ইউটিউবে দেখে স্যারের পুরোপুরি আমল করতে না পারলেও হাফ পরিমাণে আমল করার পরের থেকে এই পর্যন্ত আমি আর কোনো ঔষধ খাইনি। জানুয়ারি মাস থেকে আপনাকে ফলো করি, এখন আমি ওষুধ মুক্ত। আমার অনেক সমস্যা ছিল, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক ছিল, ডিমেনশিয়া হয়ে গেছিলো। আমি 2 মিনিট পরে মানে আসলে টাকা রেখে হ্যাঁ ভুলে যেতাম। আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ, আমার হাজবেন্ড বাইরে থাকেন। আচ্ছা, তার সাথে ঝগড়া হলে মনে থাকতো না, তাই তো? হ্যাঁ, এটা কিন্তু ভালো ছিল। এখন মনে থাকে? হ্যাঁ, এখন আল্লাহর রহমতে আমার 2-3 বছর বয়স থেকে বুদ্ধির বয়স থেকে যা ছিল আমার এখন ব্রেনে সব ধরা পড়ে, আমি কোথায় ভুল করছি, কোথায় সঠিক করছি। কবে কি খারাপ খারাপ বলতে সব মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। ঝগড়ার সময় কাজে লাগবে প্লাস পয়েন্ট। তা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া। স্যার বলছিল যে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া যায় সেটা আল্লাহ দিবে, আল্লাহ দেওয়ার জন্যই বসে আছে, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। আমি সেভাবেই আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ আমাকে দিছে। আমি সেই বগুড়া জেলা থেকে দৌড়ে দৌড়ে এবার দিয়ে 4 মাস আসলাম, আমি খুব সন্তুষ্ট। এবং এখানে যে দেখাইছেন ডাক্তারকে কি ভিজিট দিতে হয় নাই তো? না না। পুষ্টিবিদকে টাকা দিতে হয় নাই তো? সেশনে টাকা লাগছে? ওই যে ব্যায়াম ট্যাম শিখাই দিছে, টাকা লাগছে কোনো? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।